the spheres. So প্রথম স্পেয়ার্স এর ক্ষেত্রে আমরা ধরেন এটাকে আমরা বললাম যে E1N, ওকে, যেহেতু এটা আমাদের সারফেস থেকে এবং সবসময় বাইরে থাকে, আমরা এন দ্বারা এটাকে E1N লিখলাম। E1N সমান কি লিখতে পারি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সাধারণত কিউ বাই 4πε0 বাই ইন্টু রেডিয়াসের স্কয়ার লিখে। ওই চার্জ, ওখানে চার্জ আছে Q1, 4πε0 ওই স্ফিয়ারের রেডিয়াসের স্কয়ার, B1 এর স্কয়ার। সেম একই ভাবে 2 নম্বরটার জন্য আমরা লিখতে পারি Q2 বাই 4πε0 B2 এর স্কয়ার। ওকে, সো এখন যদি আমরা এই দুইটাকে যদি আমরা রেশিও নিই, তাহলে আমরা কি লিখতে পারি, E1N বাই E2N। সো এটা বাই এটা করলে কত আসে, জাস্ট Q1 4πε0 B1 এর স্কয়ার গুণ 4πε0 B2 এর স্কয়ার বাই Q2। ওকে, সো এখানে কাটাকাটি করে আমরা লিখতে পারি Q1 বাই Q2 ইন্টু B2 বাই B1 এর স্কয়ার। সো আমরা এখন এই যে 1 নম্বরে যে Q1 এবং Q2 এর ভ্যালু পাইছিলাম, এই ভ্যালু দুটাকে জাস্ট এখানে বসাবো। সো Q1 এর ভ্যালু আমরা কি পাইছিলাম, এখানে Q1 এর ভ্যালু পাইছিলাম আমরা হলো B1 বাই B1 প্লাস B2 Q, এবং Q2 এর ভ্যালু পাইছিলাম B2 বাই B1 প্লাস B2 টু Q, এবং আমাদের এখানে B2 এর স্কয়ার হলো এখানে B1 এর স্কয়ার। ইয়েস, স্কয়ারটা আলাদা আলাদা করে লিখলাম। সো এখন এইটাকে আমরা যদি করি তাহলে আসে B1 প্লাস B2 ইন্টু B1 প্লাস B2 বাই B2, কিউ কিউ কেটে যাবে, এখানে এটা কাটলো B2 স্কয়ার, কাটার দরকার নেই, থাক এমনি কেটে যাবে, সেটা বুঝবে। B2 এর স্কয়ার বাই B1 এর স্কয়ার। সো এখানে দেখেন এটা কাটতেছে, B2 আর এই B2 এর একটা চলে যাচ্ছে B1, এবং এই B1 এর একটা চলে যাচ্ছে। তোমরা লিখতে পারি কি B2 বাই B1, জাস্ট এখানে সব কাটাকাটি করে এটা আসছে, তাহলে আমাদের E1N বাই E2N ঠিক আমরা লিখতে পারি B2 বাই B1। ওকে, সো এখান থেকে আমরা কি বুঝতেছি, দেখেন তো যে 1 নম্বরের ফিল্ড ইন্টেন্সিটিটা ওই 1 নম্বরের রেডিয়াসের ব্যস্তানুপাতিক। ওকে, 1 নম্বরের রেডিয়াসের ব্যস্তানুপাতিক। 2 নম্বরটার ব্যস্তানুপাতিক, মানে উল্টা পাশে আছে, দ্যাটস আমরা বলতে পারি ব্যস্তানুপাতিক। আর ব্যস্তানুপাতিক মানে আমরা কি বুঝি, যে যত কম ভ্যালু হবে তত মান বেশি হবে। তো এখান থেকে যেমন আমরা বলতে পারি যে B1 এর ভ্যালু যত কম হবে E1N তত বেশি হবে। ওকে, সেম একই ভাবে B2 এর ভ্যালু যত কম হবে E2N এর ভ্যালু তত বেশি হবে। সো B1 B2 টা কি ছিল, অ্যাকচুয়ালি আমাদের ওই স্ফিয়ারের রেডিয়াসটা। আর আমরা কি জানি যে রেডিয়াস ধরেন যত ছোট হয় এর কার্ভেচারটা তত কিন্তু বেশি হয়। যেমন আমরা পৃথিবী কিন্তু স্ফিয়ার টাইপের, আমরা পৃথিবী যে একটা মানে কার্ভের মতো গোলাকার, এটা কিন্তু আমরা বুঝতেই পারি না, কারণ এটা এত বড় যে আমাদের কাছে মনে হয় এটা সমান্তরাল। ওকে, বাট আমরা যদি অনেক দূর থেকে দেখি তখন কিন্তু এটা বোঝা যায় এটা স্ফিয়ার। সেখানটা ওইটাই যে যত ছোট হবে স্ফিয়ারটা তত বোঝা যায়, মানে কার্ভেচারটা তত বোঝা যাবে, এবং কার্ভেচারটা বেশি হবে। তাহলে B1 কম মানে কার্ভেচারটা বেশি, কার্ভেচার বেশি হলে আমরা কি দেখলাম, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটাও বেশি হয়। সো এই জন্যই ওই যে আমরা যেটা বলতেছিলাম যে লাইটিং অ্যারেস্টারের ওই যে মাথার ওখানে এখানে অল্প মানে ছোট রাখা হয়, কার্ভেচারটা ছোট রাখা হয়, যাতে করে ওখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা আমাদের বেশি থাকে।
সো এটা একটা প্রুফ ছিল যে কেন কাইন্ড অফ আমাদের কি বলে যে লার্জার কার্ভেচারে মানে বেশি কার্ভেচারে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কেন বেশি থাকে। ওকে, সো এরপরে আমরা আসি বাউন্ডারি কন্ডিশন ফর ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডস। ওকে, এটা আমাদের নতুন একটা টপিকস 3.8 মানে আর্টিকেল নাম্বার। সো বাউন্ডারি কন্ডিশন বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে আমাদের ধরেন আমরা ইলেকট্রিক ফিল্ডটা ধরেন আমরা একটা এয়ারের মাঝে একটা যে কোনো একটা বস্তুকে রাখলাম। সো এয়ারে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একরকম হইতে পারে বা ওই বস্তুটার ভিতরে একরকম হইতে পারে, তাই না? তো জিনিসটা এরকমের যে আহ ধরেন আমরা এই যে কেবল একটা যেটা বললাম যে ডাইইলেকট্রিকটা যখন রাখছি তখন ওটার পোলারাইজেশন হচ্ছে এবং পোলারাইজেশন হলে পরে আমরা দেখতেছি আবার যে ইলেকট্রিক ফিল্ড ওটা আবার বেড়ে যাচ্ছে। তো বিষয়টা কি যে এয়ারের ভেতরে জিনিসটা একরকম কাজ করতেছে, ওই ম্যাটেরিয়ালের ভেতরে একরকম কাজ করতেছে। তো এই কন্ডিশনটা যে বাউন্ডারিতে অ্যাকচুয়ালি কিভাবে চেঞ্জ হচ্ছে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা আমরা ই অর ডি যে কোনো একটা আমরা ভেক্টরের কথা বলি যেটা কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটাই হলো আমাদের এখানে আমাদের দেখার বিষয় যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের জন্য আমাদের বাউন্ডারি কন্ডিশনটা কেমন। ওকে, আর ম্যাগনেটেরটা ওটা ওটা পরে দেখা যাবে। এখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের জন্য আমরা দেখি। তো আমরা একটা সিনারিও আমরা যদি কনসিডার করি কাইন্ড অফ এরকমের যে এখানে এই যে কম ইন্টেন্সিটি বা শ্যাডোটা কম, এটা আমাদের মিডিয়াম ওয়ান, এটা আমাদের মিডিয়াম ওয়ান, যে ডিপ যেটা সেটা মিডিয়াম টু। ওকে, একটা ইলেকট্রিক ফিল্ড আসছে দেন এখান থেকে এদিক বরাবর। সো এটা কি ধরনের চেঞ্জ হবে, ইউ ওয়ান ইউ টু ভিতরে সম্পর্কটা কি? ওকে, যেহেতু সে এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে সে কিন্তু প্রবেশ করতেছে, তো এই ক্ষেত্রে রিলেশনটা কি? তো ফার্স্ট অফ অল আমরা একটা কাইন্ড অফ কি বলা যায় যে আমরা একটা ছোট একটা পাথ আমরা আহ, কল্পনা করি, সেটা হলো এ বি সি ডি এ। ওকে, এই যে এই পাথটা এ বি এ বি সি ডি এ, এই পাথটা। ওকে, তো এখন আমরা দেখছি এখানে এ বি এবং সিডি দুইটা একটা সিঙ্গেল একটা মাধ্যমে আছে, তাই না? এ বি আছে মিডিয়াম ওয়ানে এবং সিডি আছে আমাদের মিডিয়াম টু তে। ওকে, এ বিটা মিডিয়াম ওয়ানে, সিডিটা মিডিয়াম টু তে আছে এবং আমরা ধরলাম যে বি সি এবং ডি এ, বি সি এবং ডি এ এটা টেন্স টু জিরো, খুবই ছোট। আচ্ছা, আমরা এ বি এবং সিডিটাকে দুইটাকে আমরা ডেল ডাব্লু ধরলাম যে এটার পরিমাণ হলো ডেল ডাব্লু, এটা ডিস্টেন্স। এবং বিসি এবং এডি বা ডিএ যেটাই বলি না কেন, বিসি আর ডিএ বলি, ডিএ এই জিনিসটা হলো ডেল এইচ এবং এটা টেন্স টু জিরো, জিরোর কাছে মানে খুবই ছোট। সো আমরা তাহলে এখানে তাহলে লাইন ইন্টিগ্রেশনে অ্যাকচুয়ালি ওই যে খুবই যেহেতু ছোট, আমরা ওইটার কন্ট্রিবিউশন আমরা আমরা একদম নেগলিজিবল কাইন্ড অফ। ওকে, সো আমরা যে এখানে লাইন ইন্টিগ্রাল নিয়ে এই যে লাইনটা আমরা ধরলাম ই ডট ডিএল,
তাহলে আমাদের প্রথম যে মাধ্যম মিডিয়াম, আমরা এটাকে যেহেতু ইলেকট্রিক ফিল্ড E1, এই দেখেন আমরা এখানে আমরা লাইন ইন্ডিকেট করছি এ বি সি ডি এ, মানে এই লাইন বরাবর। তো আমাদের এ বি বরাবর আমরা ধরছি যে ইলেকট্রিক ফিল্ড হলো E1 এবং এখানে ডিস্টেন্সটা ডেল ডাব্লিউ। তাহলে আমরা লিখতে পারি E1 ডট ডি ডাব্লিউ। ওকে, এবং আমাদের এটা যেহেতু জিরো, সো এই দুটোকে আমরা নেগলেক্ট করে আর বাকি এইটুকু আমরা লিখি, যেটা হলো E2, বাট আমাদের যেহেতু ডিরেকশন ডেল ডাব্লিউ চেঞ্জ হয়ে গেছে, দেখেন এটা ছিল এইদিকে, এদিকে, আমরা বলতে পারি মাইনাস ডেল ডাব্লিউ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, আমরা লিখতে পারতেছি, দেখেন যে এখানে ট্যানজেনশিয়াল যে কম্পোনেন্টটা, ট্যানজেনশিয়াল বলতে বোঝায় যে এই যে বাউন্ডারির সাথে প্যারালাল যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটাই আমরা সেই যে E1 বা এবি এর অংশ, এবং আরেকটা হলো সিডি এর অংশ। আমরা E1টাকে আমরা লিখলাম E1 ট্যানজেনশিয়াল ডেল ডাব্লিউ মাইনাস E2 ট্যানজেনশিয়াল ডেল ডাব্লিউ। এখন কথা হচ্ছে যে এইটা যেহেতু একটা আমাদের লাইন ইন্টিগ্রাল এবং ক্লোজড পাথ, সো দ্যাটস ওয়াই আমরা এইটার ভ্যালুকে সাধারণত জিরো ধরা হয়। ক্লোজ পাথে তো আমাদের কাজের ভ্যালু কত হবে, জিরো হবে, মানে একই জায়গা থেকে শুরু করে একই জায়গায় ফেরত আসলে ওটা ভ্যালু জিরো হবে, সো এটা ইকুয়াল জিরো। সো তাহলে আমরা এখানে লিখতে পারি কি, E1t ডেল ডাব্লিউ, এটাকে আমরা ডান পাশে নিয়ে চলে যাই, E2t ডেল ডাব্লিউ, এই দুটাকে আমরা সমান লিখতে পারি। তাহলে এখন ডেল ডাব্লিউ দুই পাশ থেকে আমরা বাদ দিই, তাহলে আমাদের থাকছে E1t ইকুয়াল E2t। সো এটাকে আমরা বলতে পারি যে বাউন্ডারি কন্ডিশন ইলেকট্রিক ফিল্ডের জন্য আমাদের ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড সমান হয়, বা আমরা কন্টিনিউয়াস বলতে পারি। ওকে, এখান থেকে যদি আমরা এটাকে স্টেট করি, বলতে পারি দ্য ট্যানজেনশিয়াল component of electric field is continuous across the interface, an interface. ওকে, একটা ইন্টারফেসে সাথে দেখাচ্ছে কি যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, ইলেকট্রিক ফিল্ডের যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট এটা কন্টিনিউয়াস বা সমান থাকে। ওকে, মানে এটা চেঞ্জ হয় না, এটা হচ্ছে আমরা বলছি যে কন্টিনিউয়াস। ওকে, সো আমরা এবার ই এবং ডি এর মাঝে একটা সম্পর্ক দেখি, যে ই সমান সমান আমরা লিখতে পারি কি, এপসিলন, সরি, ডি সমান সমান আমরা লিখতে পারি এপসিলন ই। সো তাহলে তাহলে আমরা দেখেন, তাহলে যেহেতু আমরা লিখতে পারি যে ডি সমান সমান এপসিলন ই, সো এখান থেকে আমরা কি লিখতে পারি আরো এটাকে, এখানে আমাদের প্রথম মাধ্যমের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি আমাদের E1 হয়, ইপসিলন 1 হয় এবং এটা যদি ইপসিলন 2 হয়, সো আমরা তাহলে প্রথম মাধ্যমের জন্য এখান থেকে লিখতে পারি কি, যেহেতু E সমান সমান আমরা লিখতে পারি যে ডি বাই ইপসিলন। প্রথম মাধ্যমের ক্ষেত্রে লিখতে পারি D1t বাই ইপসিলন 1 ইকুয়াল D2t বাই ইপসিলন 2। ওকে, সো এটা একটা রিলেশন আমাদের ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের মধ্যে
যে রিলেশনটা। ওকে, এখন দেখেন আমরা আরেকটা যদি কেস যদি আমরা কনসিডার করি, সেটা হলো নরমাল কম্পোনেন্টটা কি হবে। এটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট আমরা ধরলাম, তো নরমাল কম্পোনেন্টের কি হবে। সো নরমাল কম্পোনেন্টের ক্ষেত্রে দেখেন আমরা যেহেতু আহ এখানে চিত্রটা থেকে দেখেন যে এখানে আমরা একটা এটা কাইন্ড অফ সার্কুলার একটা আমরা রিজিয়ন কল্পনা করলাম। ওকে, তো এটা ট্যানজেন্ট, এটার যে নরমাল তো দুই দিকে তাই না, এই শীটটার একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। আমরা উপরের দিকেরটাকে ধরছি an2 এবং নিচের দিকে যেটা সেটা ধরছি আমরা an1। ওকে, সো এখন আমাদের যে উপরের সারফেসে আমরা যে ধরি সারফেস চার্জ কত অ্যাকচুয়ালি, তো সারফেস চার্জটা অ্যাকচুয়ালি আমরা আমাদের সরি সারফেস চার্জ ইন্টেন্সিটি ডেনসিটি যদি আমরা ধরি রো এস, কে আমরা এখানে ধরলাম যে আমাদের সারফেস চার্জ ডেনসিটি রো এস, তাহলে আমাদের যে ফ্লাক্স, আমাদের এখানে তো দুইটা সারফেস ক্রিয়েট হচ্ছে, একটা টপ সারফেস আর একটা হলো বটম সারফেস, তাই না। তো টপ সারফেসের ক্ষেত্রে আমরা যেহেতু দেখলাম যে এই সারফেসের আমরা আচ্ছা একটা ইয়ে আছে, আমরা এই সারফেসটাকে দিলাম ডেল এস। ওকে, ওই সারফেসটা হলো ডেল এস, তাহলে আমাদের টপ সারফেসে জন্য আমাদের টোটাল মানে কন্ট্রিবিউশনটা টোটাল আমাদের ফ্লাক্স স্যার ভয়েসটা একটু অস্পষ্ট হবে। হচ্ছে। দেখেন আমাদের এখানে সারফেস তো দুইটা, একটা হলো টপ সারফেস, একটা যে উপরের সারফেসটা, আর একটা লোয়ার সারফেসটা। ওকে, বটম সারফেস আমরা বলতে পারি। সো তাহলে ফ্লাক্স আমরা বলতে পারি যে ফ্লাক্স এর কন্ট্রিবিউশন বলতে পারি আমরা কাইন্ড অফ যে ফ্লাক্স থ্রু দ্য টপ সারফেস, ফ্লাক্স থ্রু দ্য টপ সারফেস। সো এটাকে আমরা লিখতে পারি D1, টপ সারফেসে আমরা ধরেছিলাম কত, টপ সারফেসে আমরা হ্যাঁ D1, D1 কিন্তু আমাদের ওটা ভিতরে লিখলে D1 ডট A2N টেল S ফ্লাক্স থ্রু দ্য বটম সারফেস। আমরা এটাকে বলতে পারি D2 ডট A1N ডেল S। ওকে, মানে দুইটা ফ্লাক্স, একটা টপ সারফেসের ফ্লাক্স এবং একটা বটম সারফেসের ফ্লাক্স। তো এখন যেহেতু আমাদের পাশে যে স্লাইসটা যেমন ধরেন খুবই ছোট, দ্যাটস আমরা ওই দুইটা পাশ জাস্ট ইগনোর করলাম। এবং আমরা এখানে যেহেতু দেখেন যে আমাদের A2N বা A1N যেটা আমরা বলছি নর্মাল ভেক্টর, সো আমরা এগুলাকে কাইন্ড অফ এরকম বলতে পারি যে A1N ইকুয়াল মাইনাস অফ A2N, যে একটার বিপরীত। সো আমরা মাইনাস নিলে পরে একটাকে সমান বলতে পারি। ওকে, সো তাহলে আমরা টোটাল টোটাল ফ্লাক্স, এখানে যে আমরা টপ সারফেসের ফ্লাক্স এবং বটম সারফেসের ফ্লাক্স, এই দুটো থেকে যে আমরা টোটাল ফ্লাক্সটা বের করি, টোটাল ফ্লাক্স D1 আমরা বলতে পারি D1 ডট A2N ডেল S প্লাস D2 ডট A1 এর জায়গায় আমরা ধরলাম মাইনাস অফ A2N ডেল S। ওকে, সো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, আমরা A2N যদি আমরা কমন নিই, ওকে,
সরি an2, আমরা 2n লিখছি সব জায়গায়। আচ্ছা, আমরা এগুলাকে n1 n2 লিখবো, n1 n2 n2। So আমরা যদি an2 কে যদি কমন নিই তাহলে আমাদের থাকছে d1 minus d2 to del s। ওকে, জাস্ট এখান থেকে del s এবং an2 যদি আমরা জাস্ট কমন নিই, এই দুটাকে কমন নিলে পরে আমরা এই জিনিসটাকে লিখতে পারি। এখন আমাদের টোটাল যে চার্জটা আমরা যে নরমালি যদি আমরা যে একটু আগে ধরলাম যে আমাদের টোটাল চার্জ ডেনসিটি হলো ডেল এস, সরি রো এস, তাহলে আমাদের টোটাল এনক্লোজড চার্জ বলতে পারি কি যে রো এস ডেল এস, যেহেতু সারফেসটা আমাদের ডেল এস এবং আমাদের চার্জ ডেনসিটি রো এস। তাহলে গাউস ল হিসেবে আমরা কি জানি যে যে আমাদের এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা আমাদের ওই ভেতরে যে পরিমাণ চার্জ যুক্ত জমা থাকে সেটার উপর ডিপেন্ড, এবং ওখান থেকে আমরা একটা রিলেশন ক্রিয়েট করছিলাম। তো সেটা থেকে আমরা লিখতে পারি যে এই যে ফিল্ডের ভ্যালুটা আমরা যেটা পাইলাম এইটার এইটা সমান, তাহলে ফ্রম গাউস ল লিখতে পারি a into d1 minus d2 del s equal rho s del s, or আমরা এটাকে তাহলে ডেল এস ডেল এস আমরা বাদ দিতে পারি। তো এরপর আমরা লিখতে পারি তাহলে কি a into d1 minus d2 equal rho s। তো এখন এইগুলা যেহেতু আমাদের নরমাল ভেক্টর, নরমাল ভেক্টর বলতে বোঝায় হলো যে লম্ব বরাবর ভেক্টর। ওকে, আর আমরা এবং এই ভেক্টর গুলাকে যদি আমরা কাইন্ড অফ নরমাল কম্পোনেন্টকে আমরা যদি ধরেন ইউনিট ভেক্টর হিসেবে ধরি, যেহেতু আমাদের এটা a n2, তো a তো আমরা জানি ইউনিট ভেক্টরই, তো আমরা এটার ভ্যালু 1 ধরতে পারি। সো এটাকে 1 ধরার পরে আমরা তাহলে লিখতে পারি কি d1 minus d2 equal rho s। ওকে, সো তাহলে আমরা দেখতেছি যে ইলেকট্রিক এই ফ্লাক্স এবং আমাদের ফ্লাক্স ডেনসিটিটা এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডিসকন্টিনিউয়াস। ওকে, দ্য নরমাল কম্পোনেন্ট লিখতে পারি, এখানে লিখে দিই the normal component of electric, so D লিখে the normal component of D is discontinuous if across the boundary if there is a charge exist. Okay, চার্জ এক্সিস্ট বলতে আমরা যে রো এস মানে যদি চার্জ থাকে দেন আমরা ডিসকন্টিনিউয়াস, কিন্তু এই চার্জের ভ্যালু যদি 0 হয়ে যায়, যদি আমাদের এরকম হয় যে চার্জ এক্সিস্ট করে না, ওকে, মানে এটার ভ্যালু 0, তাহলে আমরা d1 এবং d2 সমান পাচ্ছি। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আবার কন্টিনিউয়াস। তো আমরা এই বাদ বাকিটুকু যেটুকু আছে আমাদের বিভিন্ন কেজের জন্য আমরা নেক্সট ক্লাসে পড়বো। 7:52 বেজে গেছে, আমরা করতে হবে। ওকে, তো বাদ বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো এখানে আমরা যেটা পেলাম যে এটা আমাদের ডি টা অ্যাকচুয়ালি ডিসকন্টিনিউয়াস যদি সেখানে চার্জ উপস্থিত থাকে। ওকে।